শোবিজের আজকের সেরা মুহূর্ত, বিতর্ক, উদযাপন আর চমক সবকিছু 1 মিনিটে। শোবিজ বুলেটিন 60 সেকেন্ড। সিনেমা নির্মাণের আড়ালে অবৈধ অর্থ লেনদেন, হুন্ডি, কর ফাঁকি ও মানি লন্ডারিং এর অভিযোগে অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তীকর, আলফা স্টুডিওর স্বত্বাধিকারী শাহরিয়ার করিম ভুইয়া ও বিজ্ঞাপন নির্মাতা সৈয়দ গাউসুল আলমের সম্পদের হিসাব তলবের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এক পডকাস্টে রিচি সুলাইমান বলেন, কাজের পরিবেশে বন্ধুত্ব থেকে ভালো লাগা তৈরি হওয়াটা স্বাভাবিক। শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, তখনকার অনুভূতিটা এখন প্রেম বলে মনে হয় না, ছিল এক ধরনের মোহ। এক সাক্ষাৎকারে রুনা লায়লা জানান, সাবিনা ইয়াসমিনের গান তিনি নিজেও মুগ্ধ হয়ে শোনেন। বিশেষ করে রোমান্টিক ও বিষণ্ণ গান গাওয়ার দক্ষতার প্রশংসা করেন তিনি। ইনস্টাগ্রামে সাগর পারে ধারণ করা একটি বোল্ড ভিডিও পোস্ট করেছেন ইয়ামিন হক ববি। ভিডিওটি ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে, কেউ সমালোচনা করেছেন, কেউ প্রশংসা। পশ্চিমবঙ্গের বনগাঁও একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে হেনস্থার শিকার হন মিমি চক্রবর্তী। আয়োজকদের ব্যবস্থাপনা ও দর্শকের অতি উৎসাহে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মিমি বলেন, শিল্পীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা আয়োজকদের দায়িত্ব। চলতি বছরের পদ্ম পুরস্কারের তালিকায় জায়গা পেয়েছেন ধর্মেন্দ্র, অলকা ইয়াগনিক এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবছর মোট 131 জন পাচ্ছেন পদ্ম সম্মান।